কবিতা পড়েছিলাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানে বাস করে। এই কবিতাটি যদি ছোট ছোট বাচ্চাদের কাছে আবৃত্তি করতে দেওয়া হয়, তারা কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগিচা। ও বগিতেই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে নাই না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা ওয়াইজিং বক্তা যারা আছেন তাদের কাছে যদি আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? আমার কবি বলেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে গো কানা বগির। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কই, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গো অমনি ধইরা কাপুস গুপুস খাই। এই কবিতাটি আমি শেষ করেছি। এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা কারিশে হুজুর অনেক চমৎকার করে তেলাওয়াত করেন, তাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। এবার এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চদারি অনেকে গলা ফাটিয়ে বক্তব্য দেয়, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। এবার এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই, তারা আবৃত্তি করলে কিভাবে বলবে তাদের মতো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগির ছাপ। ঠিক কিনা? এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সেই হারিয়ে যাওয়া কাউয়া কাকুর কাছে যদি পাঠিয়ে দিই, তিনি প্রথমে তিনি আগে বলবেন, রোড ঘাট ফেটে গেছে, এটা আমি দেখিনি চোখে, তারপরেও বলবো আমাকে কেউ হঠাৎ কিছু বলবেন না। পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, মেট্রো রেল হয়েই গেল, কবিতাকে একটু শোনাবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। এটি রাজনীতি করার কিছু নেই। এবার এই কবিতাটি যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যদি আমরা পাঠাই, তিনি যদি আবৃত্তি করেন, কিভাবে আবৃত্তি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই। কবিতার নাম তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। আমরা বলে দিতে চাই, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে ইনশাল্লাহ, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। ঠিক কিনা ভাইরা? এবার এই কবিতাটি যদি আমাদের দেশে যারা মুরব্বী যারা আছেন, মানে তাদের বত্রিশ তাদের ভিতর 36 জাতি হয়ে গেছে, এরকম মুরব্বী লোকের কাছে যদি আবৃত্তি করতে দেওয়া হয়, তারা কিভাবে আবৃত্তি করবে? কিভাবে করবো বাবু? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে যে বাস করে বাবু কানা বগির ছাপ। আমি বললাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত খাস? বগি কয় পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, ওই একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে, নাম কি? আমাদের মাঝে আছে নাকি? আমরা বিশ্বাস করি নাই, তো আমরা যদি তাদের কাছে পাঠিয়ে দিই, তাহলে তারা এই কবিতাটি কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। ঠিক কিনা? যেহেতু আমার মোহন ভাই বলেছেন যে আমাদের কুয়াকাটা হুজুরের সুরে একটু বলার জন্য, আমরা একটু বাদ দিই। অনেকে আছে না যারা কান্না করে বয়ান করে, আমাদের দেশে যারা আছে হুজুরগুলো কান্না করে বয়ান করে অনেকেই, আমরা তাদের মধ্যে যদি আবৃত্তি করি তাহলে কেমন শোনা যাবে? বাবারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস
করে কানা বগির আরে আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাসি কি? পান্তা ভাত চাষি। আরে বগি কান্দা কান্দা কই পান্তা আমি খাই না, পুঁটি মাছ খাই না, একটা যদি পাই অমনি ধৈরা গা পুষ দুপুষ খাই, ঠিক কিনা বলেন ভৈরা? আমাদের দেশ আউলিয়াদের দেশ, বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয়। আমাদের দেশে এক ধরনের ভণ্ডন আছে, তাদের দরবারে এক ধরনের জিকির হয়। আমরা যদি তাদের কাছে পাঠাই এই কবিতাটি, তারা কিভাবে বলতো? ওই দেখা যায় তাল গাওয়া হইয়া আমাদের গাওয়া, ওই গানে সে বাস করে কানা কবি, ওই দেখা যায় তাল গাওয়া।